বাহ, এটা কাজ করছো তুমি, মাত্র 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেলাম। 2 ঘন্টা মানে কি? আজকে আমার বাড়িধারা ক্লাবে একটা স্পেশাল পার্টি আছে, আমি ওটা জন্য কি সুন্দর করে রেডি হবো না? আর শোনো, 2 ঘন্টা হয়নি। তোমার কিন্তু মনে হইতেছে না যে তুমি আমার বউ, তোমার তো পাশের বাসার ভাবি। আমি কি আনোয়ার আমাকে পাশের বাসার ভাবি লাগছে? আচ্ছা, নিজের বউকে কেউ পাশের বাসার ভাবি বলে? কারণ আছে। কি কারণ? কারণ হলো মানুষের নিজের কোনো কিছু ভালো লাগে না, অন্যটা ভালো লাগে। তোমাকে পাশের বাসা ভাবি মনে করে আমার যদি ভালো লাগে অসুবিধা নেই, উদ্দেশ্যটা তো ভালো লাগে। আরে ভাই, তোমার ভালো লাগে আমার। বুঝতে পেরেছি। আশা করো, বসো বসো না। আমি কোনো নাস্তা করতে পারবো না, আমি ফুল ডায়েটের। আমি প্রত্যেকদিন ব্রেকফাস্টে শুধু একটা গ্রিন অ্যাপেল খাই। জানি, ঠিক আছে, তাহলে তোমারটা আমি খাই। আমার নাম কলাস, আসছি, তুমি ব্রেকফাস্ট করো। কলস লিয়ে দৌড় দাও নাকি তুমি? আচ্ছা, অফিসে যেতেছো তো, পাঠাই দেবো না আব্বা। এই তো চলো, বাড়ি যারা যাবো না বললে তুমি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হেল্প করবো, ঠিক আছে? চলো, কিভাবে যেমন ধরতে হয় না। সালাম আলাইকুম। রাহাত, আমরা জাস্ট ফ্রেন্ড। এই পাগল, জাস্ট ফ্রেন্ড পাবো না, হয় ফ্রেন্ড না হলে ফ্রেন্ড না। ওই তো, আমরা খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট মনে আছে তোমাকে মোর কথা বলেছিলাম অনেক আগে। ও, তো আজকে থেকে আমিও ভালো বন্ধু। ও কিন্তু তাই আপনার নাম বলে, একটা গ্লাস দুটো স্ট্র কেন? আর একটা স্ট্র আনতে বলো, আমি তো 3 জনে একসঙ্গে চুমুক দেবো। আধুনিক সমাজ ব্যবস্থা। এই ভাই, একটা স্ট্র দেন তো এদিকে প্লিজ। তুমি আমার পিছনে স্পাই লাগিয়ে নিজের বউয়ের পিছনে কেউ স্পাই লাগায়? তুমি এত নিচ, এত জঘন্য হয়ে গেছো। এই তো শিল্প সাহিত্য বন্ধ কর। কার বই করছো তুমি? আমি অবশ্যই আমি নিচ, আমি জঘন্য। কারণ আমার বউ না চাইলে আমি বুঝে যাই যে তার অলংকার লাগবে। আমার বউ আমার দিকে চোখ তুলে চাইলেই আমি বুঝি তার জ্বর আইছে। চোখ তুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে। চোখ তুলে চাইলেই বুঝি তার ওয়েস্টিনে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে যার সঙ্গে সে লীলা খেলা করবে। আমি তো মানুষের পর্যায়ে পড়ি না, আমি তো জঘন্য, নিচ, আমি অপদার্থ। আমি এসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে আমার তোর বলদ মনে হয়? শূন্য অবস্থায় শহরে আইছি, জিরো, শ্রমে ঘামে বৈতর ভাবে আমি এখন একটা ইন্ডাস্ট্রি। এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনোদিন বলদ না, এটা মাথায় রাখবি। না, তোমার কথাবার্তা শুনে এখন আমি একদম বিশ্বাস করতে পারছি না। তুমি এসব পিকচার এডিট করে নিয়ে আসছো আমাকে নিচ দেখানোর জন্য। তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করতেছে না। আমার সাইন করা আছে, তোর দেন মোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই। বাড়িটা ভালোবাসা দিচ্ছিলাম তো, ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। আরে তুমি তোমাকে দেখছি কেন আজকে নতুন করে দেখছো? না, তুমি এত সুন্দর, মাশাআল্লাহ। আমি তো ভাবতেই পারিনি যে এত সহজে তোমাকে পেয়ে যাবো। একদম রাজ্য আর রাজকন্যা একসাথে। তুমি যাই বলো না কেন, আমি একদম হাঁপিয়ে উঠেছিলাম। তুমি জানো আমার সাথে আমার বয়সের ডিফারেন্ট অ্যাকচুয়ালি কত? আমার বাবা একমাত্র টাকার জন্য সাথে আমার বিয়ে দিয়েছে। তুমি যাই বলো না ভাই, আমি তো বেঁচে গেছি। তোমার সাথে যে আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি অনেক খুশি। তাই তো, যাই বল, পরকীয়ার মধ্যে একটা থ্রিল একটা ব্যাপার আছে। টাকার কুমির আনোয়ার সাহেবকে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করা, মানে একটা মজাই না অন্যরকম ছিল। তখন অবশ্য তোমাকে আরো বেশি ভ্যালুয়েবল লাগছে। আর এখন আমাকে পেয়ে গেছো, তাই আর দাম দাও না। না, সেটা না। তোর কপালে না ফোনই আছে বলে দিচ্ছি। ইয়াল্লাহ, তুমি যে তুই বলো না, খুব কিউট লাগে। তাই কি ব্যাপার? সন্ধ্যা থেকে তোমাকে আমি ফোন দিচ্ছি, ফোন ধরা কেন? আর ওই যে মাল ড্রিঙ্ক করার সময় না ফোন আসলে মেজাজ খারাপ হয়ে যায়। ড্রিঙ্ক করার সময় ফোন আসলে তোমার মেজাজ খারাপ হয়। আর এই যে দিনের পর দিন কাজ না করে যে পার করে দিচ্ছ, তাতে কি নিজের উপর একটু মেজাজ খারাপ হয় না তোমার? আরে বাবা, আমি তো কাজ করতে চাই, এই রাহাত কাজ করতে চাই তো। আচ্ছা, তাহলে একটা কাজ কর, তোমার কাছে যে 20 লক্ষ টাকা আছে না, আমি যে কাবিনে যে 20 লক্ষ টাকা পেয়েছো না, তুমি এটা আমার ট্রান্সফার করে দাও আমার অ্যাকাউন্টে। আমি একটা হেভি একটা বিজনেস প্ল্যান করেছি। টাকা পাওয়ার সাথে সাথে মানে কাজে নেমে পড়বো, কালকে থেকে কাজে নেমে পড়বো। টাকা? 20 লক্ষ টাকা দেন, তুই 1 টাকাও পাবি না। এই যে আমার এই ফ্ল্যাটে ফ্রি থাকছিস না, এটাই তোর জন্য অনেক। টাকা পাবো না? টাকা পাবো না তাহলে তোকে কেন বিয়ে করেছি? টাকা যদি আমি নাই পাই তাহলে আমার ছেড়ে দেওয়ার জিনিস আমি বিয়ে করার তো দরকার ছিল না। এই রাহাত কেন তাহলে বিয়ে করবে? রাহাত, আমি তো তোমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে এসেছি। ভালোবাসা না, ভালোবাসা। আমি তো তোকে আনোয়ার বাসতো, তুই যেহেতু সেই আনোয়ারকে ছেড়ে আমার কাছে আসতে পেরেছিস, তুই আমাকে ছেড়ে যে আরেকজনের কাছে যাবি না তার গ্যারান্টি কি? হ্যাঁ, যদি নাই পায় তোর মতো সেকেন্ড হ্যান্ড জিনিসটা বিয়ে করার দরকার ছিল না। ছিল ছিল। আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম। এই
সরি 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 আরে বাবা রিং অবস্থায় কি বলেছি না বলেছি আমি মন থেকে বলে দিই সরি এমন না তুমি তোমাকে চেনো সরি বাবা আমি মন থেকে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি ওই যে বলেছিলে না যে তুমি শপিং এ যাবে কালকে আমি নিজে তোমাকে শপিং এ নিয়ে যাব তুমি যা কিনতে চাও আমি সব কিনে দেবো আমি নিজে সব পছন্দ করে তোমাকে কিনে দেবো জান সো টায়ার্ড। জান দেও না টাকাগুলো দেও না আচ্ছা এই যে তুমি কিন্তু শপিং করে ঠিকই টাকা খরচ করছো আমার বেলাতে এসে হিসাব নিকাশ কেন আচ্ছা রাহা, তুমি যে টাকার জন্য সারাটা দিন ঘ্যান 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 করো কেন? আরে বাবা টাকাগুলো দিয়ে দাও আর জ্ঞান করবো না ব্যাস আমার টাকা দিয়ে আমি শপিং করি। তোমার যদি আমার লাইফস্টাইল দেখে এত লোভ লাগে তাহলে তুমি নিজে কেন কিছু করো না? করেছি তো কি করেছো? তোমাকে বিয়ে করেছি তুমি টাকার জন্য আমাকে বিয়ে করেছো? তোমার লজ্জা করে না? কত লোক টাকার জন্য এতটা নিচে নেমেছিস, আমাকে বিয়ে করেছিস টাকার জন্য? হ্যাঁ নামতে পারলাম যদি আরো নিচে নামতে হয় তাহলে আরো নিচে নাম তুই টাকার জন্য আনোয়ারকে ধরেছিলি আমি ধরেছি তোকে টাকা সরে টাকা ওরে যে যেভাবে পারে ধরে তুই আমাকে বাগিয়ে টাকা নিয়েছিস না তাহলে আমি কেন টাকা পাবো না তা হবে না ছোট লোক, তুই টাকার জন্য আমাকে বিয়ে করেছিস? তুমি তোর লিমিট ক্রস করতেছ চাও তুই ছোট লোক, তুই বাস্টার্ড। কি বললি তুই আরেকবার বল যা বলেছে বলছি বাস্টার্ড।